আসসালামু আলাইকুম। আমি এখন তোমাদেরকে ৪ ক্রমের ম্যাজিক বর্গ তৈরি করা শিখাবো। দেখো, ম্যাজিক বর্গ কি অলরেডি আমি আগের ভিডিওতে তোমাদের শিখিয়েছি। তারপরে আমি একটু ধারণা দেই। দেখো, এই যে একটা বর্গক্ষেত্র যার মধ্যে ছোট, ছোট বর্গক্ষেত্র আছে মোট ১৬ টা। ছোট, ছোট বর্গক্ষেত্র। এই ১৬ টা বর্গক্ষেত্রের মধ্যে আমি ১ থেকে ১৬ পর্যন্ত লিখব। একই সংখ্যা একবারে বেশি লিখতে পারব না। যখন ১৬ টা সংখ্যা লিখা হয়ে যাবে তখন লেখার পর যেকোনো দিকে যোগ করলে যদি যোগফল একই হয়, যেকোনো সারি বা যেকোনো কলাম বরাবর যোগ করলে যদি যোগফল একই হয়, তখন আমি সেটাকে বলি হলো এটা ৪ ক্রমের ম্যাজিক বর্গ। এটা কিভাবে তৈরি করব? দেখো, প্রথমে আমি একটা বর্গক্ষেত্র নিব যেখানে ১ থেকে ১৬ পর্যন্ত লিখব। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১২, ১৩, ১৪, ১৫, ১৬ আমি এখানে মোট ১৬ পর্যন্ত লিখলাম। এখন দেখো আমার কাজ হলো, তো দেখো এখানে এই সংখ্যাগুলো দিয়ে একটা বর্গক্ষেত্র হয়েছে। আর মাঝখানে একটা সংখ্যা, মাঝখানে ৪ টা সংখ্যা দিয়ে আরেকটা বর্গক্ষেত্র হয়েছে। আমার কাজ হলো এই কোণার যে সংখ্যাগুলো আছে, এই কোণার সংখ্যাগুলো বাদে, এই যে কোণার সংখ্যাগুলো বাদে বাকি সংখ্যাগুলো লিখে ফেলা। ভালো করে খেয়াল করো। এই যে সংখ্যাগুলো নিয়ে যে বর্গক্ষেত্রটা তৈরি হয়েছে, এই একদম কোণায় যে সংখ্যাগুলো আছে, এই সংখ্যাগুলো আমি পরিবর্তন করব। আর বাকিগুলো সব ঠিক রাখবো। মানে এই কোণাগুলো বাদে বাকি সংখ্যাগুলো আমি এখানে লিখে ফেলবো। ঠিক একইভাবে মাঝখানে যে সংখ্যা ৪ টা দিয়ে একটা বর্গক্ষেত্র হয়, এগুলো আমি চেঞ্জ করব, এগুলো লিখব না। তাহলে আমি যদি এটাই করি তাহলে এখানে কি দাঁড়াচ্ছে দেখো। দেখো ২, ২ এর মতোই লিখব, ৩, ৩ এর মতোই থাকবে। ১৪, ১৫ এটাও ঠিক থাকবে। ৫, ৬ ঠিক, ৫ এবং ৯ ঠিক থাকবে। ৮ এবং ১২ ঠিক থাকবে। ৮ এবং ১২ ঠিক থাকবে। এবার এটার সাথে এটা এক্সচেঞ্জ করব। কোনগুলো? একেবারে কোনটার সাথে কোনটা এক্সচেঞ্জ করতে হবে। তাহলে এখানে যাবে ১৬, এখানে যাবে ১। এবার ঠিক একইভাবে এটার সাথে এটা এক্সচেঞ্জ। এটার সাথে এটা এক্সচেঞ্জ করতে হবে। তাহলে ওখানে যাবে ১৩, এখানে আসবে ৪। তো এখানে ৪, ওখানে ১৩। আর এই যে কোণাগুলো ছিল যে এটা, এই যে বর্গক্ষেত্র ছিল এখানে, এই কোণাটার সাথে এটা, এটার সাথে এটা পরিবর্তন হবে। মানে ৬ এর জায়গায় আসবে ১১, ১১ এর জায়গায় যাবে ৬। ৭ এবং ১০ এর মধ্যে পরিবর্তন হবে। তাহলে এখানে যাবে ১০, এখানে আসবে ৭। এবার তুমি যোগ করে দেখো, যে কোনো দিকে যোগ করো। এদিকে যোগ করবা, এদিকে যোগ করবা, এদিকে যোগ করবা। যে কোনো দিকে যোগ করো, দেখবা যোগফল একই আসতেছে। তুমি এমনকি এই ৪ টা যোগ করো, এই ৪ টা যোগ করো, দেখবে যোগফল একই আসতেছে। এটাকে বলা হয় ৪ ক্রমের ম্যাজিক বর্গ।